মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি ক্লাস 5 ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ড সাবমেটিভ এক্সামের জন্য যে সমস্ত টেক্সচুয়াল রাইটিংগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি। তো তোমরা যারা ক্লাস 5-এ পড়ো সেই সমস্ত ছোট ছোট ভাই বোনকে আমার রিকোয়েস্ট, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভালো করে শোনো আর দেখো, এবং তোমরা যদি শেষ পর্যন্ত শোনো বা দেখো তোমরা প্রত্যেকটা রাইটিং বুঝতে পারবে এবং পরীক্ষায় তোমরা নিজেরা লিখে আসতে পারবে। তো তোমরা যদি চাও তোমরা এই পিডিএফটা পেতে পারো, আর যদি তোমরা পিডিএফটা পেতে চাও তাহলে অবশ্যই এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ করে অবশ্যই তোমার নাম বলবে এবং কোন স্কুল অবশ্যই উল্লেখ করবে। আমি পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো যাতে তোমাদের কাজে লাগে। তো প্রত্যেকটা রাইটিং খুব সুন্দরভাবে লেখা আছে, মানে রাইটিংগুলো একটা নির্দিষ্ট শব্দের মধ্যে লিখতে বলা হয় বা নির্দিষ্ট সেন্টেন্সের মধ্যে লিখতে বলা হয়, সেই সমস্ত নিয়মকানুন মেনে রাইটিংগুলো লেখা আছে। সুতরাং তোমরা বুঝতে পারবে এবং খুব সহজ সরল ভাষায় লেখা আছে, শব্দ ব্যবহার করা হয়েছে যাতে করে তোমাদের কারোর অসুবিধা না হয়। তো শুরু করছি আজকের ভিডিওর ফার্স্ট রাইটিং। তোমরা প্রত্যেকে পেজ 52 বের করো এবং অ্যাক্টিভিটি 8 দেখো। ওখানে বলা আছে রাইট 5 সেন্টেন্সেস, 5টা সেন্টেন্স লেখো অ্যাবাউট ইয়োর জার্নি ফ্রম ইয়োর হোম টু স্কুল। তোমার বাড়ি থেকে স্কুল যাওয়ার যে জার্নিটা, সেই জার্নিটা বর্ণনা করতে হবে 5টা সেন্টেন্সে। ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, তুমি এখানে নিচে পয়েন্টগুলো দেওয়া আছে, পয়েন্টগুলোকে কাজে লাগাতে পারো। প্রথম যে পয়েন্ট আছে ডিস্ট্যান্স বিটুইন হোম অ্যান্ড স্কুল, তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত কিলোমিটার সেটা লিখতে হবে। মোডস অফ ট্রাভেলিং, তুমি কিভাবে যাও স্কুল সেটা লিখতে হবে। ইম্পর্ট্যান্ট ল্যান্ডমার্কস, ল্যান্ডমার্কস মানে কি, যে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা বা কোনো প্রসিদ্ধ বাড়ি সেটা ল্যান্ডমার্ক বলা হয়, গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক আছে কিনা উল্লেখ করতে হবে। থিংস ইউ সি ইন দ্য কোর্স অফ ইয়োর জার্নি, তোমার যাওয়ার সময় তুমি কী কী জিনিসপত্র দেখতে পাও সেটা উল্লেখ করতে হবে। দ্য মোস্ট এক্সাইটিং পার্ট অফ ইয়োর জার্নি, তোমার যাত্রাপথের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট কোনটা, এক্সাইটিং পার্ট কোনটা সেটাকে উল্লেখ করতে হবে। তো এই সমস্ত পয়েন্টসের উপর ভিত্তি করে 5টা সেন্টেন্সে লেখা আছে, তোমরা ভালো করে শুনে নাও, দেখে নাও। ফার্স্ট পয়েন্ট নাম্বার 1, তোমাদেরকে এভাবেই লিখতে হবে, 1 নাম্বার 2 নম্বর করে লিখতে হবে। এবার তোমরা যদি চাও পাশাপাশি লিখতে তাহলে নাম্বারগুলো তুলে দেবে, প্রথম সেন্টেন্সের পরেই দ্বিতীয় সেন্টেন্সটা শুরু করে দেবে, তাহলেই হয়ে যাবে। ফার্স্ট সেন্টেন্স, মাই স্কুল ইজ 2 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম মাই হোম, আমার স্কুলটা আমার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত। এবার এখানে কারো 4 কিলোমিটার হতে পারে, 6 কিলোমিটার হতে পারে, কারো 10 কিলোমিটার হতে পারে, সে সেরকম মতো লিখবে, শুধু 2টা তুলে দিয়ে সংখ্যাটা বসাবে। আই গো টু স্কুল বাই অটো রিক্সা এভরিডে, প্রত্যেক দিন আমি অটো রিক্সায় করে স্কুল যাই। এবার যদি কেউ বলে যে দাদা বা স্যার আমি সাইকেলে করে স্কুলে, তাহলে তখন সে লিখবে হুইথ বাইসাইকেল, হুইথ বাইসাইকেল লিখতে পারো তারা। এবার কেউ যদি বলে যে আমি বাবার সাথে যাই, তাহলে হুইথ ফাদার লিখতে পারো বা হুইথ মাদার লিখতে পারো বা হুইথ প্যারেন্টস করে দিতে পারো। বা কেউ যদি বলে দাদা আমি হেঁটে স্কুল যাই, তাহলে তাকে বলো তুমি লিখবে অন ফুট, আমি পায়ে হেঁটে স্কুল যাই। হ্যাঁ, এই সমস্ত মাধ্যম। তাহলে আই গো টু স্কুল বাই অটো রিক্সা এভরিডে, আমি প্রত্যেকদিন অটো রিক্সায় করে স্কুলে যাই। অন দ্য ওয়ে, যাওয়ার পথে, আই পাস, আমি অতিক্রম করি বা পাশ দিয়ে যাই, আর বিগ পার্ক, একটা বড় পার্ক আছে, সেই পার্কের পাশ দিয়ে যাই, অ্যান্ড এ পোস্ট অফিস, এবং এটা পোস্ট অফিসের পাশ দিয়ে যাই। আই সি মেনি চিলড্রেন, আমি অনেক ছেলেমেয়েদের দেখতে পাই। ট্রিজ, গাছপালা দেখতে পাই। অ্যান্ড বিজি রোডস, রাস্তা, এবং রাস্তা মানে গাড়ি ঘোড়ায় ভর্তি রাস্তা দেখতে পাই ডিউরিং দ্য জার্নি, সেই যাওয়ার সময় বা ভ্রমণের সময়। দ্য মোস্ট এক্সাইটিং পার্ট, আমার যে ভ্রমণের সবচেয়ে এক্সাইটিং পার্ট কোনটা, ইজ হলো ক্রসিং দ্য বিগ ব্রিজ, একটা বিশাল বড় ব্রিজ আছে আমাদের গ্রামের পাশ দিয়ে, একটা নদী আছে, সেই নদীটা অতিক্রম করে আমাদের স্কুলে যেতে হয়, তা হলো ইজ ক্রসিং দ্য বিগ ব্রিজ ওভার দ্য রিভার, নদীর ওপরে যে বিশাল বড় ব্রিজটা আছে সেই ব্রিজটা অতিক্রম করা হলো আমার কাছে সবথেকে একটা গুরুত্বপূর্ণ এবং এক্সাইটিং এবং রোমাঞ্চকর একটা অংশ। নেক্সট রাইটিং, পেজ নাম্বার 61, অ্যাক্টিভিটি 11, রাইট 5 সেন্টেন্সেস টু ডেসক্রাইব ইয়োর সেলফ উইথ দ্য ফলোয়িং হিন্টস। নিচেতে কতগুলো হিন্টস দেওয়া আছে, ওই হিন্টসগুলোকে কাজে লাগিয়ে তোমরা এখানে নিজের সম্পর্কে বর্ণনা করতে হবে। মানে ইয়োর সেলফ মানে তোমার নিজের সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, 5টা সেন্টেন্সে লিখতে হবে, তার মানে কিছুই ব্যাপার নয়। বন্ধুরা
তোমরা আমার কাছে ফ্রি কোচিং পড়তে পারো। ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে তোমরা আমার কাছে ফ্রি কোচিং পড়তে পারো। ইউটিউবে আমি সমস্ত রকম প্যারাগ্রাফ আলোচনা করি, সে ক্লাস 5 থেকে 12 পর্যন্ত যে কোনো ক্লাসের প্যারাগ্রাফ আমি আলোচনা করি। তোমরা যদি তোমাদের পছন্দ মতো প্যারাগ্রাফ আমাকে কমেন্ট বক্সে কমেন্টে লিখে দাও, তাহলে আমিও তোমাদের মতো আলোচনা করে দেবো। এবং ফেসবুকেতেও আমি ফ্রি ক্লাস করে থাকি, মানে কখনো লাইভ ক্লাস করে থাকি, বা বেশিরভাগ ক্ষেত্রেই আমি ভিডিও আপলোড করি, যাতে করে সেখানে গ্রামার আপলোড করি, প্যারাগ্রাফ রাইটিং সমস্ত কিছু বিষয়ে আলোচনা করে থাকি। তোমরা এখান থেকে ফ্রি কোচিং করতে পারো। এবং যদি তোমরা মনে হয় আমার কাছে স্পেশাল কোচিং পড়বে, তো স্পেশাল কোচিং আমি করে থাকি, ক্লাস 5 থেকে 10 পর্যন্ত স্পেশাল কোচিং দিয়ে থাকি। তো সেটা কিন্তু অফলাইনেও হতে পারে আর অনলাইনেও হতে পারে। অনলাইনে খুব সামান্য টাকার মধ্যে আমি ফ্রি কোচিং দিয়ে থাকি, মানে ফ্রি নয়, ওটা পেড কোচিং। মানে তোমরা অনলাইনে গ্রামার শিখতে পারো, বা শুধু টেক্সট শিখতে পারো, বা শুধু রাইটিংও শিখতে পারো, যেটা তোমাদের মন হবে তোমরা সেটা শিখবে, বা কেউ কম্বাইন করেও শিখতে পারো। সেটা তোমরা অবশ্যই যোগাযোগ করে নেবে। আর যোগাযোগ নাম্বার আমার এটা, যোগাযোগ নাম্বার 7001806991। এখানে তোমার নিজের সম্পর্কে লিখতে বলেছে, মানে তুমি কি নিজে, সেই সম্পর্কে তোমাকে 5টা সেন্টেন্সে লিখতে হবে। তার মানে ভীষণ হার্ডলি ব্যাপার। কি কি পয়েন্ট আছে? ইয়োর নেম অ্যান্ড এজ, তোমার নাম, বয়স। দ্য প্লেস ইউ লিভ ইন, তুমি কোন জায়গায় বাস করো, শহর হতে পারে, গ্রাম হতে পারে। দ্য নেম অফ ইউর স্কুল, তোমার স্কুলের নামটা লিখতে পারো। ইয়োর হবি, তোমার যে হবিটা আছে সেটা লিখবে। লাইকস অ্যান্ড ডিসলাইক, তুমি কি পছন্দ করো কি পছন্দ করো না সেটা লিখতে হবে। হোয়াট ইউ ওয়ান্ট টু বি, তুমি কি হতে চাও। হোয়েন ইউ গ্রো আপ, যখন তুমি বড় হবে তখন তুমি কি হতে চাও সে ব্যাপারেও কিন্তু লিখতে হবে। তো এখানে একটা ডেমনস্ট্রেশন দিয়েছি, আমার ওপর ডেমনস্ট্রেশন দিয়েছি, মানে আমি নিজে ডেমনস্ট্রেশন দিয়েছি 5টা সেন্টেন্সে। তো প্রথমে তোমরা লিখবে মাই সেলফ, মানে আমি নিজে। তো আমি লিখছি মাই নেম ইজ চন্দন মল্লিক, আমার নাম হয় চন্দন মল্লিক, অ্যান্ড আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, আর আমার বয়স হচ্ছে 11 বছর। আমার বয়স কিন্তু 11 বছর নয়, মানে আমি ক্লাস 5-এ পড়ি, মানে 11-12 বছর বয়স, সেই হিসাবে আমি এখানে বয়স দিয়েছি 11 বছর। আই লিভ ইন কুমুরসা, আমি কুমুরসায় বাস করি। এবার দেখো, তোমরা যদি গ্রামে বাস করো তাহলে আমি বলবো, তুমি যদি তখন লেখো আই লিভ অ্যাট কুমুরসা, মানে আমার গ্রাম অ্যাট কুমুরসা, তাও হবে, কারণ যেহেতু কুমুরসাটা ছোট জায়গা, গ্রাম তো, তাই অ্যাট বসছে। এবং তুমি যদি লেখো ইন কুমুরসা তাহলেও হবে। আমার কথা শোনো, ইন কুমুরসা কখন হবে? আমি কুমুরসার মধ্যে বাস করছি, তাই তখন ইন কুমুরসা হবে। আর যদি তুমি বলো যে আমি গ্রামটা ছোট জায়গায় উল্লেখ করবো, তাহলে অ্যাট কুমুরসা করতে পারো, তাহলে কোনো অসুবিধা নাই। মানে অ্যাটও বসবে, ইনও বসবে। ওকে, নেক্সট সেন্টেন্স বলা আছে, আই স্টাডি ইন কুমুরসা SC দে বিদ্যা মন্দির, আমাদের স্থানীয় যে হাই স্কুল, সেই স্কুলের নাম কুমুরসা শীতলচন্দ্র দে বিদ্যা মন্দির, সেই স্কুলের নাম লিখেছি। মাই হবি ইজ ড্রয়িং, আমার হবি ড্রয়িং, ছবি আঁকা। কেউ করতে পারো, সাইক্লিং করতে পারো, কেউ সিঙ্গিং করতে পারো, কেউ ডান্সিং করতে পারো। এখন হবি শেষ নাই, যে যেটা মনে হয় সে সেটা করবে। আই লাইক বুকস, আমি বই পছন্দ করি, বাট আই ডোন্ট লাইক লাউড নয়েজ, কিন্তু আমি উচ্চ শব্দ মোটেই পছন্দ করি না। আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আমি একজন ডক্টর হতে চাই। হোয়েন আই গ্রো আপ, যখন আমি বড় হয়ে উঠবো না, তখন আমি একজন ডাক্তার হয়ে উঠবো। নেক্সট পেজ নাম্বার 74, অ্যাক্টিভিটি 13, লেটস রাইট এ শর্ট স্টোরি ইন 8 সেন্টেন্সেস। 8টা সেন্টেন্সে একটা ছোট্ট গল্প লিখতে দিয়েছে। হুইথ দ্য ফলোয়িং হিন্টস, নিচে হিন্টসগুলোকে কাজে লাগিয়ে গিভ ইট এ টাইটেল, এবং একটা টাইটেল দিতে বলেছে। 8টা সেন্টেন্স মানে কি? একটা সেন্টেন্সে কম করে যদি 10টা শব্দ থাকে, তখন তাহলে হবে 80 শব্দ। তার মানে তোমাদেরকে লিখতে হবে 80 শব্দের মধ্যে, 80-র বেশি হতে পারে, হয়তো 90 বা 100 যেতে পারে, কিন্তু 80-র কম হলে হয়তো 75 বা 70 হতে পারে। এই হচ্ছে শব্দের লিমিট। এর মধ্যে তোমাদেরকে কায়দা কানুন করতে হবে। আমার প্রিয় বন্ধুরা, তোমরা আমার কাছে ফ্রি কোচিং নিতে পারো ইউটিউবে এবং ফেসবুকেতে। ইউটিউব এবং ফেসবুকেতে আমার নাম চন্দন মল্লিক, এই নামেতে আমার চ্যানেল খোলা আছে, এবং ফেসবুক প্রোফাইলটাতে আমি এখানে ফ্রি কোচিং দিয়ে থাকি। ইউটিউবের মধ্যে তোমরা কি কি পাবে? ইউটিউবের মধ্যে তোমরা ক্লাস 5ম থেকে, মানে ক্লাস 5 to 10 পর্যন্ত গ্রামার, রাইটিং, বাংলা রচনা পাবে। ফেসবুকেতে তোমরা কি পাবে? লাইভ ক্লাস পাবে, এবং এখানেও তোমরা রাইটিং পাবে, গ্রামার পাবে বেশি করে। এটা ফ্রি কোচিং। এখানে তোমরা যে কেউ জয়েন হতে পারো। এখানে আমি কোনো রকম তোমাদের কাছ থেকে কোনো পে বা তোমাদের কোনো পে করতে হবে না। এটা ফ্রি কোচিং। তোমরা যদি আমার কাছে স্পেশাল কোচিং নিতে চাও, আমি স্পেশাল কোচিং ক্লাস 5 to 10 পর্যন্ত ছেলেদের কোচিং দিয়ে থাকি। কোন কোন বিষয়ে? তোমরা আমার কাছে টেক্সট পড়তে পারো, তোমরা চাইলে গ্রামার পড়তে পারো, তোমরা চাইলে শুধুমাত্র রাইটিং করতে পারো, বা তোমরা যদি চাও তোমরা একত্রে 3টে টপিকই ভালো করে পড়তে পারো। এটা হচ্ছে স্পেশাল কোচিং। এখানে অনলাইন প্লাস অফলাইন দুটো
মোডই অ্যাভেলেবেল আছে, অনলাইনে তুমি এখানে পড়তে পারো, একদম খুব সামান্য। তুমি যদি আমার কাছে টেক্সট পড়ো খুব সামান্য টাকা, গ্রামার পড়লে খুবই সামান্য, রাইটিং পড়লে খুবই সামান্য, তিনটে যদি একত্রে পড়ো একটুখানি, জাস্ট একটুখানি বেশি, যে বিশাল বেশি সেটা কিন্তু মোটেই না। তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নিতে পারো। এবং আমি অফলাইনে কোচিং দিয়ে থাকি, আমার বাড়িতেই কোচিং দিয়ে থাকি, এবং তোমরা যদি চাও যে আমি তোমার বাড়িতে গিয়ে তোমাকে কোচিং দিই, অবশ্যই সেটাও দিয়ে থাকি। অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে, তাহলে আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। স্টোরিটা তো লিখতে হবে এবং তার টাইটেলও দিতে হবে আর মোরালও দিতে হবে। হিন্টসগুলো পড়ছি শোনো। আ ফক্স ফেল ইনটু এ ওয়েল, একটা শেয়াল কুয়ার মধ্যে পড়ে গেছিল। ফেল্ড টু গেট আউট, এবং সে কুয়া থেকে বের হতে পারছিল না। আ গোট কেম, একটা ছাগল সেখানে এলো। ফক্স আস্কড গোট, ফক্স তাকে অনুরোধ করছে টু ড্রিঙ্ক ওয়াটার, জল পান করতে, ফ্রম দ্য ওয়েল, কুয়া থেকে জল পান করতে বলছে। গোট জাম্পড ইন, গোট লাফিয়ে পড়লো, লোভের বসে সে লাফিয়ে পড়লো। ফক্স ক্লাইম্বড অন দ্য গোটস ব্যাক, সে তো শিয়াল তো চালাক, সে তার পিঠেতে চড়লো আর কুয়ার বাইরে বেরিয়ে চলে এলো। গট আউট মানে কি, বাইরে বেরিয়ে এলো। গোট রিমেন্ড ইন দ্য ওয়েল, সে তো বোকা, সে কুয়ার মধ্যেই থাকলো। তো আমি টাইটেল দিয়েছি দ্য ক্লেভার ফক্স, চতুর খ্যাঁকশিয়াল। পড়ছি দেখো। ওয়ান্স আ ফক্স ওয়াজ মুভিং অ্যারাউন্ড এ ভিলেজ, একদিন একটি শেয়াল গ্রামের চারিদিকে ঘুরছিল। হি ওয়াজন্ট কেয়ারফুল, সে ছিল না খুবই সতর্ক ছিল না। সাডেনলি, হঠাৎ করে, হি ফেল ইনটু এ ওয়েল, সে হঠাৎ করে একটা কুয়ার মধ্যে পড়ে গেল। কারণ খিদে পেয়েছে, খিদের জ্বালায় সে দিশেহারা হয়ে পড়ে কুয়ার মধ্যে পড়ে গেল। হি ট্রাইড টু গেট আউট বাট ফেল্ড, সে কুয়া থেকে বের হওয়ার চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হলো। আ গোট কেম টু ড্রিঙ্ক ওয়াটার, একটা ছাগল জল খেতে এলো। ফক্স টোল্ড হিম দ্য ওয়াটার ওয়াজ সুইট অ্যান্ড গুড, আর সে চালাক, সে তাকে কনভিন্স করলো যে এখানে জলটা খুবই মিষ্টি আর খুব ভালো জল, খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দ্য গোট জাম্পড ইন, সে লোভের বসে ঝাঁপ দিয়ে দিল। দ্য ফক্স ক্লাইম্বড অন দ্য গোটস ব্যাক, শিয়ালটা তার পিঠের উপর চললো, পিঠের উপর চললো, অ্যান্ড গট আউট, বাইরে বেরিয়ে চলে এলো। দ্য গোট ওয়াজ লেফট ইনসাইড ইন দ্য ওয়েল, এবং সে বোকার মতো সে কুয়ার ভিতরেই থেকে গেল। মোরাল কি শিখলে? থিঙ্ক বিফোর ইউ অ্যাক্ট, কাজ করার আগে ভালো করে ভেবে কাজ করো।